নমস্কার, কেমন আছেন সকলে? আরও একবার স্বাগত সকলকে আমার চ্যানেলে। আমি মোনালিসা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কিউট শিব ঠাকুরের আইডলটা আমি কিভাবে বানিয়েছি জেনা এয়ার ডাই ক্লে দিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। সো কিছুদিন আগে জেনা এয়ার ডাই ক্লে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয় ইনস্টাগ্রামের মাধ্যমে, এবং সেখানে আমাকে জানানো হয় যে তারা আমাকে কিছু এয়ার ডাই ক্লে পাঠাবে তাদের ব্র্যান্ডের। সো আমাকে সেটা ইউজ করে একটা সঠিক রিভিউ দিতে যে ক্লেটা কেমন। তো তোমরা দেখতেই পাচ্ছ জেনার তরফ থেকে আমাকে একটা ছোট্ট একটা নোটস পাঠানো হয়েছিল, আর সাথে ছিল দুটো ক্লে। সো এই ক্লে দুটো আমি ফার্স্ট টাইম আমি ব্যবহার করছি। তো আজকে তোমাদের সাথে অনেস্ট রিভিউটা শেয়ার করব যে জেনা এয়ার ডাই ক্লেটা ঠিক কেমন। তোমরা নিশ্চয়ই জানো জেনার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে, আর আমি গ্রেটফুল যে জেনা আমার সাথে তার নিজস্ব ব্র্যান্ডের ক্লেটা শেয়ার করছে। সো ফার্স্টে দেখতেই পাচ্ছ ক্লেটা প্রথমে আমি একটু হাতে নিয়ে দেখছি যে ক্লেটা কিন্তু খুবই এটা হোমমেড ক্লে। যেভাবে আমরা মানে হোমমেড ক্লে তৈরি করি মেনলি কর্নফ্লাওয়ার্স দিয়ে, আরও কেমিক্যালও হয়তো এর সাথে ইউজ করেছে। সো এটা আমি বুঝতে পারলাম, যতটা মনে হলো ক্লেটা খুবই স্মুথ, বা ব্লেন্ডিংও করা যায় খুবই সুন্দর। ক্লেটায় ক্র্যাক আসে না। প্রথমত ক্লেটা দিয়ে যখন আমি কাজ করছিলাম সেটা দেখলাম, তোমরা দেখতেই পাবে। কিন্তু কালার মিক্সিং করার ক্ষেত্রে একটু প্রবলেম আছে, কারণ কালার মিক্সিং করার সময় খুব মেসি হয়ে যাচ্ছিল। তো এটা স্বাভাবিক, এটা যখন হোমমেড ক্লের সাথে তোমরা যখন নিজে কালার মিক্স করবে তখন এটা একটু হবেই। তো এটা কিছু করার নেই। আর কালারটা বেশ ভালোই মিক্স হয়ে যাচ্ছিল, একটু তোমাকে পরিশ্রম করতে হবে কালারটা মিক্স করার জন্য। বাট আফটার অল এটা খুবই স্মুথ একটা টেক্সচার ছিল। সো এটাকে এবার আমরা ব্যবহার করব। তো এবার তোমরা চাইলে বিভিন্ন কালারের তোমরা ক্লে কালার তৈরি করে নিতে পারো। ক্লের সাথে মিক্স করে যে কোনো অ্যাক্রিলিক কালার মিক্স করবে, তাহলেই তৈরি হয়ে যাবে। তো চলো এবার কাজটা শুরু করি, আর তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা ভালোই বুঝতে পারবে যে কেমন কি এটা হয়েছে। সো আফটার অল আমার তো বেশ ভালোই লেগেছে। কিন্তু হ্যাঁ, তোমরা যখন এই ক্লেটা ব্যবহার করবে তখন কিন্তু খোলা রাখবে না, একটা এয়ার টাইট কন্টেনারে রাখবে। কিন্তু কালারটা যখন কালার মিক্স করবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা ড্রাই হতে শুরু করে কালারটা, ক্লেটা। তো সেই জন্য খেয়াল রাখবে যখনই ক্লেটা ব্যবহার করবে খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতে হবে, অনেকটা মোল্ডেড ক্লের মতো। নাহলে কিন্তু হার্ড হয়ে গেলে তখন কিন্তু এটা মানে সুন্দর টেক্সচার দিতে একটু প্রবলেম হবে। বাট যদি ক্লেটা যখন সফট থাকবে তখন কিন্তু এটা খুব সুন্দর টেক্সচার ক্রিয়েট করা যায়, যেরকম দেখতেই পাচ্ছ আমি নিজেও করছি। তো একটু সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো আফটার আমার তো বেশ ভালোই লেগেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মানে ক্লেটা দিয়ে স্ট্রাকচারটা তৈরি করছি। এবার ফোম ক্লেগুলোর ক্ষেত্রে যেগুলো হয়, ফোম ক্লেগুলোর ক্ষেত্রে কি হয়, তোমাদের অনেক সময় গ্লু ইউজ করতে লাগে না প্রত্যেকটা পার্টসগুলোকে অ্যাটাচ করার সময়। কিন্তু এক্ষেত্রে তোমাকে কিন্তু গ্লু ইউজ করতে হবে, না হলে পার্টসগুলো কিন্তু অ্যাটাচ করা যাবে না। তো এটাও একটা তোমাদের খেয়াল রাখতে হবে কাজ করার সময়। তো দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে ফেসটা তৈরি করে নিলাম শিব ঠাকুরের। তো এমনি কিন্তু দেখো ফেসের যে ফেসটায় কোনো রকম ক্র্যাক আসেনি, আমার তো বেশ ভালোই লেগেছে। আমি একটা অনেস্ট রিভিউ শেয়ার করতে চেয়েছি। সো যাতে তোমরাও যদি জেনা এয়ার ডাই ক্লে কেনো তাহলে তোমাদের যাতে এই প্রবলেমগুলো ফেস না করতে হয় এটা খেয়াল রাখবে। কিন্তু ক্লেটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো জেনা এয়ার ডাই ক্লে দিয়ে আমি আরও কিছু কাজ করব, তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার কাছে ক্লেটা ভালোই লেগেছে, তো আমি ফিউচারেও জেনা এয়ার ডাই ক্লে কিনতে পারি। তবে পোর্সেলিন ক্লেটা আমি এখনও ব্যবহার করিনি। পোর্সেলিন ক্লেটা ব্যবহার করলে তোমাদেরকে বলবো। তবে আমার মনে হয় পোর্সেলিন ক্লেটা বেশি ফ্লেক্সিবল এবং ওটা একটু ট্রান্সপারেন্ট। সো ভিডিওটা আমি এই কাজটা আমি অনেকদিন আগেই করেছিলাম। তারপরে আমি পোর্সেলিন ক্লেটা নিজে একটু ট্রাই করেছি, বাট ওটা দিয়ে কোনো সেভাবে কাজ করা হয়নি। সো পোর্সেলিন ক্লেটার থেকে আমার এই ক্লেটাই বেশি ভালো লেগেছে। সো এইটা বেশি ভালো, তোমরাও ট্রাই করে দেখো আর আমাকে জানিও যে কোনটা বেশি ভালো লেগেছে। ফ্লিপকার্ট, মিশোতে সব জায়গাতেই আমি এখন দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল আছে। তো এবার তোমাদেরকে বলি কিভাবে আমি শিব ঠাকুরটা বানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি নিচে স্ট্রাকচারটা আগে তৈরি করছি, বেসটা। কারণ বেসটাকে তৈরি করলে তারপরে উপরে আমি যে হেডটা তৈরি করেছি শিব ঠাকুরের সেটা আমি এর সাথে অ্যাটাচ করে দেবো। এবার বডি পার্টসটা আমি তৈরি করে নিচ্ছি।
তো এখানে তোমরা জানোই আমি ক্লে টুলসের মাধ্যমেই বডি পার্টসের এইগুলো তৈরি করি, তবে ফিনিশিংটা ভালো আসে। তো এখানে আমার ক্লেটা একটু ড্রাই হয়ে গেছিলো, তাই একটু ফিনিশিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো। ক্লেটা যত বেশি ড্রাই হতে থাকবে তখন কিন্তু ফিনিশিংয়ে একটু দেখতে পাবে হালকা ক্র্যাক রয়েছে পায়ে, যেরকম পায়ে একটা জায়গায় দেখা যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি মানে খুব চটজলদি কাজটা করতে হবে, না হলে অনেক সময় ড্রাই হয়ে গেলে তখন একটু প্রবলেম হতে পারে। সো এবারে দেখো, সেটা সব ক্লের ক্ষেত্রেই হয়, কিন্তু মানে এ নয় যে ফোম ক্লেতেও কিন্তু তাই, ড্রাই হয়ে গেলে তখন ফিনিশিংয়ের প্রবলেম হয়, ক্র্যাক চলে আসে। তো এই এয়ার ড্রাই ক্লেগুলো যেহেতু এগুলো বেশিরভাগ খুব তাড়াতাড়ি কাজ করতে হয়। তো এবারে দেখো আমি কি সুন্দর স্ট্রাকচারটা রেডি করে ফেলেছি। এবারে রুদ্রাক্ষের মালা হাতে কিভাবে পরিয়েছি সেটা এরকমভাবেই কালার মিক্সিং করেই তৈরি করেছি। আর বাকি সাপ গলায় এগুলো দিয়ে দিলাম। আর চুলের দেখো টেক্সচারটা দিচ্ছি, এইভাবে সেট করে নিচ্ছি। আর এইভাবে ক্লে টুলসের মাধ্যমে লাইনস টেনে দিচ্ছি। আমার খুব ভালো লাগলো যে এটাতে খুব সুন্দর টেক্সচার ক্রিয়েট করা যাচ্ছে। সো আমার তো বেশ ভালো লেগেছে। আফটার অল টোটালি কাজটা করে আমি খুবই হ্যাপি, আর ক্লেটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও যদি ইউজ করতে চাও তোমরা করতে পারো। তো এই হচ্ছে আফটার যে ফাইনাল লুক। আর একটু ডিটেলিংটা আমি একটু দিয়ে নিচ্ছি। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, যত সুন্দর করে এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারবো তত সুন্দর লাগবে। সো এইটা হচ্ছে আমার কিউট ভোলেনাথ। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। টাটা।